আমার বাড়ি আমার ঘর আমার সব, কিন্তু এই বিষয়টাকে পুরো করার জন্য আমি একটা মেডিকেল খুলেছি না প্রভু। মেডিকেলের মধ্যে ইনচার্জ আছেন প্রভুজি, ওখানে পিছন থেকে বসেছে, হ্যাঁ প্রেসিডেন্ট বসেছেন ইনচার্জ, है ना। तो বিকৃত পদার্থ এরকম সুধামিত শোনা, মানে ওষুধ কিভাবে সেবন করতে হবে, ওষুধ কি ভগবান লীলা কাহিনী, হ্যাঁ, আর কিভাবে সেবন করতে হবে সুধানিত ভাবে সদা সহকারে দিয়ে শুনে আর গায়ে, তার কি হয় লাভ, চুপ আরো যদি পাঠিয়ে দেখবো ভূত আছে আমার কাছে ছেড়ে দেবো, শুনতে পারবেন তুমি। যে শুনে তার কয় কি হয় না, হৃদরোগ মাস অপমতে অচিরানে ধীর, হৃদরোগ চলে যায়, কামও চলে যায়। ভগবান লীলাকে কাহিনী শুনলে কামও চলে। এই জন্যে মহাপ্রভু এসে কি করেছেন না, এই ভগবান লীলাগুলো কাহিনীগুলাকে বর্ণনা করেছেন। এজন্য বর্ণনা করলো কি করলো না, চিন্তা করলো মনে, বললো আমি লীলা করছি, কি জানে লীলা বললো কিছু বলে কি না, ভক্তজনরা আস্বাদন করবে, হ্যাঁ আস্বাদন হলে কি হবে, বিষয়টা ছেড়ে যায়, ছেড়ে চলে যাবে, বিষয়টা ছেড়ে চলে যাবে। এই জন্য বলেছে মহাপ্রভু গম্ভীরায়, সখী হে শুনো মোর, সখী হে শুনো মোর হত বিধিব, মোর বকুচিত মন সকল ইন্দ্রিয় হত বিধি বল, মোর পরিচিত সকল ইন্দ্রিয়, মোর পরিচিত সকল ইন্দ্রিয়, মোর পরিচিত সকল ইন্দ্রিয়, মোর কৃষ্ণ বিনা সকল বিফল, 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 কৃষ্ণ বিনা সকল বিফল। এটা বলুন না বাক্স হয়ে যাবে। মানে মহাপ্রভু বলেছেন যে কার কাছে বলেছেন, দামোদর সুন্দর রায়ের কাছে বলেছেন, হে সখী আমার কৃষ্ণ বিনা সকল বিফল, মা আমার কি না মোর বপুচিত মন, আমার শরীর আর চিত্ত মন সবাই বিফল কে জনে, আর সকলে এক কৃষ্ণ বিনা সকল বিফল। কেননা আমি কৃষ্ণ চিন্তা করতে পারলো না, হ্যাঁ কেননা আমি কৃষ্ণকে চিন্তা করতে পারলো না। এইভাবে 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 কি হচ্ছে না, জগন্নাথ আছেন, এইভাবে মহাপ্রভু বলেছেন, এইভাবে জগন্নাথ আছেন। জোরে কাকে চিন্তা করেন, রাধাকে
আর মহাপ্রভু থাকলে কাকে? কৃষ্ণকে। হলো এই 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 ভাবে আমি কি করবো না, এই জগন্নাথ লীলাটাকে আস্বাদন করবো। হ্যাঁ, আরো কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গী, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গী, তার প্রবেশ নাহি বেশ রে, তার প্রবেশ নাহি বেশ রে, কারাকারি কারাকারি ছিদ্রস জানি হেসে কারাকারি ছিদ্রস জানি হেসে তার জন্ম হইল কারণ, তার জন্ম হইল কারণ, তার জন্ম হইল কারণ। মনে হয় তোমার এখানে এই মন্দিরে এমনি চলে না, এমনি চললে হবে না, ভয়ের গান করে হয় না, এই জন্য আপনি কোনো অভ্যাস নেই। সখী কি না, যার মনে ভগবান কোথাও প্রবেশ করে না তার নামটা কি? কাড়াকাড়ি। কাড়াকাড়ি 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 মানে ফুটে হুই ছিদ্র সব। আরো কৃষ্ণ অমৃত মধুর বাণী অমৃতর তরঙ্গিনী, যার প্রবেশ নাই সে শ্রবণে, কাড়াকাড়ি ছিদ্র সম জানিয়ে শ্রবণ, তার জন্ম হইল কারণ। যাই কৃষ্ণ কথাটাকে যে আস্বাদন করে না তার জন্ম হয়েছে কারণ। কারণ আর কি বলেছেন? কৃষ্ণের বুধা কৃষ্ণের অমৃত কৃষ্ণ গুণ চরিত, কৃষ্ণের কৃষ্ণ গুণ সুধাসার স্বরূপী বৃন্দন, সুধাসার স্বরূপী আর স্বাদে চেনা জানে, জন্মিলে না মরিল কেরে, बेताल है की सब बेताल सारे बेताल वाला गुना सामने सारे बेताल वैष्णव हलो और गौड़ी वैष्णव हलो और फिर बांगाली আমার কথা শুনতে বুঝতে পারে না, পড়তে পারে না, কি হবে কি জন্য আর কি শুনছেন, কত শ্রবণ হচ্ছে, কত প্রবচন হচ্ছে, কি জন্য? মহাপ্রভু বললেন আমি নিশ্চিতভাবে ভগবানের কথা শুনবো শুনবো শুনবো। হ্যাঁ, এই জন্যে আমার যে ইন্দ্রগুলো আছে তার সার্থক কিভাবে, তার সার্থক কিভাবে হবে? যদি মানে সবাই ইন্দ্রিয় মাধ্যমে আমি কি করবো? ভগবানের কথা শুনবো, জ্ঞান করবো, ভগবান দর্শন করবো, আরো প্রসাদ পাবো, আমি ভক্ত সঙ্গ করবো, তাহলে আমার জীবনে সার্থক করবো। এই জন্য মহাপ্রভু এই জগন্নাথ লীলাটাকে কি করেছেন? বর্ণনা করেছেন। এই বাচ্চাগুলো লক্ষ্য না চিল্লাবো কিন্তু তোমার মন বুঝতে হবে। এই বাচ্চাগুলো কাঁদতো, এই বাচ্চাগুলো শোনাবো না, আমি চিৎকার করবো না,
তারপরে বাচ্চারা কেঁদে চলে যাবে। বাণী এই জন্য বলেছেন নরকুবের, বলেছেন কি প্রভু আমাকে কৃপা করুন। নরকুবের জানেন তো, নরকুবের যে অভিশাপ, নরকুবের যে অভিশাপ হয়ে চামড়ার গছ হয়েছিলেন, গাছ হয়েছিল না কোথায়, নন্দবাবা অঙ্গনে, অঙ্গনে হয়েছিল। তারে যখন উদ্ধার হয়ে গেল আর ও প্রার্থনা করেছে চলে আসুন, চলে আসুন, অত দেরি লাগছে হবে কি? বললেন বাণী গুণান কথনে শ্রবণ কথায়াং হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্মহং স্মৃত্যাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত করুণা। সর্বতভাবে কিভাবে সর্বাইন্দ্রিয়গুলো, সকল ইন্দ্রিয়গুলো সর্বতভাবে কিভাবে বিনিয়োগ হবো, তাই তা বলেছেন কে? নরকুবের আগে মণিজ্ঞ বলেছেন, হে প্রভু আমার বাণীটা আপনার কোথায় সর্বদাই কি হবে, কথা সেবা সর্বদাই করা উচিত। আরো সর্বদাকে আমি কি করবো না, কি করবো মোবাইল কথার জন্য আমি ইউজ করবো, তাই এই দেখুন মোবাইল চলছে, কার কি মোবাইল, কার জাল উড়ে গেছে, কার সমুদ্রে জাল উড়েছিল বলুন, কার জেল চলতে হবে কার মধ্যে। হস্ত কর্মসু, আমার হস্ত আছে না, ইয়ে আপনার কর্ম করবো না, আপনার সেবা করবো, আমার পূজারী মহোদয় না সর্বোচ্চভাবে কৃষ্ণ সেবা করেছেন না, ভালো মতন করেছেন এমনি। আর মনস্তব আমার মনটা আপনার কি হবে, মনস্তব পাদয়োর্মহং, হমেশা মন সর্বদাই যে কোনো আমার মনটা আপনার পাদপদ্ম চিন্তা করবো, মনে থাকবো না পাদপদ্মে। যদি পাদপদ্ম না থাকবে কি হবে, যেমন নিশ্চিতভাবে আপনাকে বেঁধে নেবো, তাই আর জিজ্ঞাসা করবো, কল্প দিতে হবে আপনাকে, বলবে জানেন তুমি কি জানে মানুষের পেয়েছিল, কিন্তু হরিভজন করবো না। আও শ্রুত্যাং, হ্যাঁ মনস্তব পাদশ্রুত্যাং, মানে আমার মন আপনার পাদপদ্মে চিন্তা করবো। আরো শিরস্তব নিবাস জগত প্রণামে, আমার শিরটা কি হবে না সবাইকে প্রণাম যত করবো, কি জন্য করবো, যে আপনার সবাই থেকে কীট পতঙ্গ স্থাবর যখন সবাই থেকে আপনার কি হচ্ছে, আপনার অবস্থান হচ্ছে, এই জন্য সবাই প্রণাম করব। যার যত পরিমাণে ভগবান সর্বত্র বিদ্যমান এই বুদ্ধিটা হয়, তার তত পরিমাণে ভক্তি হবেই হবে, তার নাই তার হবে না, তার নাই হবে না। এই জন্য রামচন্দ্র মানুষের কথা আছে যে উমা মানে পার্বতী বললেন যে প্রভু আপনার হে প্রভু শিব শম্ভু, আপনার প্রভু তো এক, কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিতে ভিন্ন ভিন্ন হয়েছে, ঝগড়াগুলো হচ্ছে কিন্তু ধর্ম ভিতরে। দেখো কি বলে ঝগড়া আছে না, অনেক ঝগড়া আছে না, কি জন্য ঝগড়া আছে বলুন কি হয়, সকল বললেন তোমার শোনো ঠিক না, উমাজে রামচরণ রত বিগত কাম মদ ক্রোধ নিজ প্রভু মায়া দেখই জগত কেশনে করই বিরোধ। হে উমা, রাম ইষ্ট, যারা ইষ্ট হচ্ছে আমার ইষ্ট রাম, কার ভগবান ছিল ইষ্ট ছিলেন আমার কে রাম না, এই জন্য বললো যারা ইষ্ট যদি মনে হয় না সবাই জায়গায় থাকেন, তাই এইটা বুদ্ধি যারা আছে সে কিভাবে অন্যকে কি বলবো দেশ ভাব পোষণ করবো, হিসা করবো, দেশ করবো, করতে পারবো কখনো, হ্যাঁ এইটা অভাব আছে, এই জন্য বিরোধ, আমার বিরোধ না তুমি হিন্দু মুসলমান রাখি দুটা সবাই রাখি দুইটা না, চক্ষু দুইটা নাই, কান দুইটা নাই, হাত দুইটা নাই, রক্ত ব্লাড গ্রুপ সবাই সমান না নেই ব্লাড গ্রুপ, কিন্তু এই কথা ভাব কি জন্য সোচটা তো
অভিজ্ঞতা, সেখানে চিন্তাধারাটা এটাকে ঠিক করতে পারবো।